আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা কিন্তু ছাদের রেলিং প্লাস্টার করতেছি। তো এখানে আগে গাঁথনি করা হয়েছে। তো আমরা গাঁথনিটা করছি ১২ ফিট পরপর একটা করে পিলার দিয়েছি এবং ৯টা করে ইট গাঁথনি করছি। তার উপরে একটা করে ইট পাতাল করে দিয়েছি। এই রেলিংটার সৌন্দর্যের জন্যে যাতে ভালো লাগে। আর অনেকেই এই রেলিংয়ের উপর বসতে চায় এজন্য যাতে একটু ওষার হয় এজন্য আমরা কিন্তু সেইটা পাতলা করে দিয়েছি। দেখেন আপনারা দুপাশ থেকে কিন্তু একটু বাড়তি লাগে। তবে এই কোফিংয়ের মতো করে দিয়েছি আমরা। বাইর সাইড থেকেও কিন্তু ২.৫ ইঞ্চি বাড়তি দেখা যাবে এবং ভিতর থেকে কিন্তু ২.৫ ইঞ্চি বাড়তি দেখা যাবে। তবে এইসব এরকম করে কাজ করলে রেলিংটা অনেক সুন্দর দেখা যায় এবং অনেক ভালো দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে রেলিং প্লাস্টার করতেছি, মিস্ত্রি ভাড়া করতেছে। তো আপনারা দেখেন আমরা কিন্তু একটা করে ইট কিন্তু পাতাল করে দিয়েছি। সর্বমোট 10টা করে ইট গাঁথনি করছি, একটা পাতাল করে দিয়েছি এবং 9টা গাঁথনি করেছি। আর 10 ফিট পরপর একটা করে পিলার দিয়েছি আমরা। তো এখানে একটা পার্কুলার করা হয়েছে। তো এই পার্কুলারটা সর্বোচ্চ নিম্ন শ্রেণী ঢালাই করা হয়েছে। তো আমি বললাম এখানে মহাজন সাহেব বললাম এখানে ন্যূনতম 6 ইঞ্চি রড দিয়ে ঢালাই করা লাগবে। তো উনি কী করছে না অত মোটা ঢালাই করা লাগবে না, 3 ইঞ্চি ঢালাই করলে হবে। তো এটা আসলে ফেটে গেছে বাঁশ দিয়ে ঢেকে দিয়ে রাখছি, এটা ভেঙে আবার নতুন করে করা লাগবে। তো সবাই ভালো থাকবে।